গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 3 দা ফ্রম দার্জিলিং। এখন যাচ্ছি একটু মহাকাল মার্কেটের দিকেই। বোন একটা শ্যুট করে ভাবছে, বাট রাস্তাঘাটে প্রচুর ভিড়, তো দ্যাটস ওয়াই একটু ফাঁকা জায়গা খোঁজার চেষ্টা করছি। ও দেখো ড্রেসটা সুন্দর লাগছে ওকে, খুব ঠান্ডা, কালকে আবার বৃষ্টি পড়েছে। দেখে তো মেন এক ফটো বাঙালি লাগছে না, পুরো বলছে নেপালি মেয়ে, কিউট নেপালি মেয়ে। তো এদিকে একটা শট নেব। হ্যাঁ নে, এই যে ওই জায়গাটাতে ফাঁকা ফাঁকা রয়েছে। একদম 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 স্টার্ট করে দে। এখন শ্যুটটা করি, শ্যুটের পর তোমাদের সাথে দেখা হবে। শ্যুটটা শেষ করে এখন আবার ম্যালোরের দিকে যাচ্ছি। প্রচুর কুয়াশা, খুব ঠান্ডা, আর বেচারি খালি পায়ে নেচেছে। কেমন লাগলো? সোয়েটার ছাড়া সোয়েটার যা কেমন লাগলো? ঠান্ডা, পায়ের তলায় মধ্যে পড়াশোনা করতে, কিন্তু আরো ভালো করে করতে পারতাম, কিন্তু যেরকম ভাবে ভিড়ের জন্য উচিত ওরকম ভাবে করতে পারে। এত লোকজন, আর আমাদের এখানকার লোকাল লোকজনরা খুব ভালো হয়, তারা বোঝে। হ্যাঁ, এটা আমি দেখেছি, সত্যি কথা টুরিস্টরা বলতে জীবনে প্রথম দেখছি সিরিয়াসলি। এটা বাঙালি টুরিস্ট লাস্ট বেশি। যখন 2021-এও যখন আমি এসেছিলাম, লিটারেলি বলছি, এটা আমি বাঙালি হয়ে বলতে খারাপ লাগে, হয়তো অনেকে ভাববে যে বাজে। একটা বাঙালি যখন বাঙালিকে দেখছে কোনো অ্যাক্টিভিটিস বা কোনো শ্যুট চলছে, হাঁ করে তাকিয়ে থাকবে দেখার জন্য। আর এখানকার লোকাল যারা নেপালি আছে, তারা এতটা রেসপেক্ট করে, তারা এখন যাচ্ছে, দেখছে শ্যুটটা হচ্ছে, তারা দাঁড়িয়ে যাচ্ছে। আমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেলো, তারপর ও বেরিয়ে গেল, যাতে আমার কোনো প্রবলেম না হয়। তো এই জিনিসটা মানে বিশাল বড় পার্থক্য। আমি বিহেভিয়ারেও পার্থক্য পেয়েছি, সত্যি কথা বলতে। যেমন গতকাল আমার একটা বাঙালি রেস্টুরেন্টে আমি খেতে গেছিলাম খাবার নিয়ে আসতে। ওখানে পার্সেল করেছি, করার পর রুটি নেওয়া হয়েছিল, রাইস নেওয়া হয়েছিল, রাইস আর ডালটা দেয়নি। তখন আমি আর আশিস গিয়ে, যাই হোক, রাইস আর ডালটা যখন নিতে যাই, লিটারেলি খুব বাজে বিহেভিয়ার করেছিল। ওখানে স্টাফগুলো সবাই বাঙালি, প্রত্যেকে বলবো না যে বাজে বিহেভিয়ার করেছে, বাট মেন যে ম্যানেজার ছিল ও খুব বাজে বিহেভিয়ার করেছিল, আমার সাথে মোটামুটি লেগে গেছিলো। কিন্তু তারপর এখানকার লোকাল যে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যাচ্ছি, বা অন্য কোনো যারা এখানে ওনারা যারা নেপালি রয়েছে, তাদের বিহেভিয়ার এত ভালো। ইভেন কি আমরা লোকাল স্ট্রিট চা বিক্রি করছে যে মহিলাগুলো, তাদের বিহেভিয়ার এত ভালো। মোটামুটি যারা চা খেতে আসে সবাইকে স্যার, হ্যাঁ আইয়ে, ব্যাঠিয়ে, মানে সত্যি লিটারেলি খুব ভালো লাগছে তাদের বিহেভিয়ার। তো তারা জানে, তারা আমরা গেস্ট হিসাবে এসেছি, গেস্টকে কীভাবে সম্বর্ধনা করতে জানে, তারা জানে সেই ব্যাপারটা। বাট আমাদের পক্ষে সেটা সম্ভব হলো না। জিনিসটাই ওটাই খুব বাজে লাগে, নিজে বাঙালি হয়েই নিজের এই কথাগুলো বলতে খুব বাজে লাগে। আমরা জাস্ট ক্যামেরাগুলো এখন রাখলাম, শ্যুটের পরে হোটেলে গিয়ে ক্যামেরাগুলো রেখে আবার একটু খেয়ে দিয়ে, হালকা কিছু খাবার খেয়ে জুয়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু ওয়েদার ঠান্ডা, তো হাঁটতে ভালোই লাগছে বেশ। এই যে সামনে মা, বোন, আশিস, আর সামনে কিছু ট্যুরিস্ট যারা এসছে, তারা উঠছে ওপর দিকে, মেলার দিকে, হয়তো তারা যাবে হোটেলে। কারণ গতকাল আর আজকে বেশ কিছু ট্যুরিস্ট দেখতে পাচ্ছি যারা এসছে। তো বলবে এটা বউভার, হ্যাঁ একটু কেলাকেলি কর, কিরে? হ্যাঁ, এই যে পার্কের রাস্তা, এটা চলো পার্কটা ঘুরে আসি, তারপর ওখান থেকে দাঁড়িয়ে যাই। এই পার্কটা, সেই পার্ক ভাই, পার্কটা খুব সুন্দর। অবস্থা দেখো, আমার বোনের অবস্থা দেখো, কে বলবে? দেখো, ওই দেখো, ওই দেখো, এ ওকে মারে, একে মারে। মানে কেলাকেলি করতে করতে পুরোটা রাস্তা জন্য মারপিট করতে করতে যাচ্ছে। এই ফাইনালি আমরা জু এসে পৌঁছালাম, হিমালয় জু দার্জিলিং। এখানে টিকিট ফেয়ার করেছে 110 টাকা করে, যা দেখলাম। অনলাইনেও এখানে কাটা যাচ্ছে, প্লাস টিকিট কাউন্টার রয়েছে। 110 টাকা করে হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, ফরেনারদের জন্য করেছে 180 টাকা করে। এই হচ্ছে দার্জিলিং জু। আর এখানে যেগুলো আছে লিওপার্ড, তারপর ব্ল্যাক প্যান্থার আছে হয়তো, তারপর একটা সাইবেরিয়ান টাইগারও নাকি শুনেছি এসছে। আর মেন আকর্ষণ এখানে হচ্ছে এইটা, রেড পান্ডা। এটা হচ্ছে এখানকার রেড পান্ডা। আর যারা মনে করছো যে এইখানে লাইন প্রচুর, তারা এইখানে কিউআর কোড দিয়ে দিয়েছে, এখান থেকে অনলাইনেও তারা টিকিট কেটে নিতে পারে, যেটা আশিস করলো, মানে করছে। এখনও নেটটা একটু স্লো চলছে এখানে, নেটটা ইস্যুর জন্য টাকাটা পে করতে পারছে না,
তাহলে লাইন এখান থেকে যদি অনলাইনে কেটে নাও তাহলে এটা 110 টাকা করে, তাহলে তোমার লাইনে দাঁড়াতে হবে না, কেটে নিয়ে ওইটা দেখিয়ে তুমি এন্ট্রি করো। হিমালয় জুয়ের একটা ম্যাপ রয়েছে, তো কোথায় কী আছে সেটা এখানে দেখিয়ে দিয়েছে। এই জু এর ভেতর জাস্ট এন্ট্রি করলাম। এখানে এইটুকু জানি, এখানে আগে এসেছিলাম, এখানে ভাল্লুক আছে, বিয়ার। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে জায়গায় জায়গায় ডাস্টবিন আছে। গোটা দার্জিলিংয়ে আমি দেখলাম জায়গায় জায়গায় ডাস্টবিন আছে। মেনলি ট্যুরিস্টরাই এই জায়গাগুলোকে নোংরা করে, প্যাকেট ফেলে দেয় বা কিছু করে, তো চাইলে সেগুলো করবেন না। এটা কোনো 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 হরিণ টাইপেরই কোনো জাতে হরিণই হবে। যে এই সাইডটা হরিণ, এই সাইডটা হরিণের জায়গা, বেশি ডাকতে নেই, বারণ করে। জঙ্গলি হয়তো অ্যাটাক করে দেবে হট করে। মেমারি ফুল হয়ে যাবে লাস্টে। লেখা আছে, ওজনটাও লেখা আছে। ও ইয়াক। ওই শুয়ে আছে লিওপার্ড, আরামসে রোদ পোয়াচ্ছে এখন। হ্যাঁ, নানা রকম পাখি খালি। কালারটা দেখো সবাই, দুর্দান্ত কালার। কালারগুলো এক একটা পাখির এক এক রকম। জ্যাগুয়ার দেখতে পেয়েছি, আর লিওপার্ড দেখতে পেয়েছি। সাইবেরিয়ান টাইগার আর রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখতে পেলাম না। সাইবেরিয়ান টাইগার তো চোখে পড়লো না, আর রয়্যাল বেঙ্গল টাইগারটা পেছন দিকে ছিল, একটুখানি জাস্ট দেখতে পেলাম। ভিডিও তোলার ক্যামেরাটা, মোবাইলটা অন করার আগেই ও ঢুকে গেল। তবে এটুকু দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারটা হোয়াইট কালারের ছিল, কিন্তু বেশ ভালো চেহারা, মানে যথেষ্ট ভালো চেহারা। কারণ মোটামুটি অনেক জুতে থাকে যে হয়তো ঠিকঠাক খাওয়া দাওয়া দেয় না, বাঘগুলো রোগা হয়ে গেছে, বাট এখানে সেরকম না, বেশ বোঝা গেল যে বেশ তাগড়াই বাঘ। বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম, এখানে আমি আগেও এসেছিলাম একবার, তো আরেকবার ঢোকার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখা যাচ্ছে। আমি গেছিলাম, ভেবেছিলাম মিউজিয়ামের ভেতরে কিছু দেখাবো, বাট ভেতরে ঢুকতে একদম ফটোজ ক্যামেরাজ নট অ্যালাউ, তো মোবাইলটা যাই পকেটে ঢুকে নিলাম, দেখে আসলাম। কিন্তু ওপরে উঠে একটাই জিনিস ভালো হলো যে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখতে পেলাম, যেটা ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছি না, ব্যাক সাইড থেকে ভালো দেখা গেল, ও হাঁটাচলা করছে। দেখুন বা ভেরিয়া, এতে দিকে আসতে পারবে না, ও না অনেকটা নিচু, এই তো ওই কুকুরগুলোর মতোই লাগছে। ফুল সো মোটামুটি কমপ্লিট দার্জিলিং জু। রেড পান্ডার দিকটা গেলাম না, মা পাচ্ছে না হাঁটতে, ওপরে এই সাইডটায় গেলেই তোমার আপনার রেড পান্ডার দিকে যাওয়া যাবে, ওই দিকটা গেলাম না। আর এখানে ভাল্লুক আছে, বাট ভাল্লুকটা পেলাম না, দেখতে পেলাম না চোখে। মেল রোড থেকে আমি আর আশিস দুটো জ্যাকেট কিনলাম, তো আবার জুয়ের ওখান থেকে আমি একটা হাফ জ্যাকেট কিনেছিলাম, তো আবার বোন আবার রিবুর জন্য একটা জ্যাকেট কিনলো, কিনে আমরা মেল রোডে এসে হোটেলে জাস্ট আমি যেগুলো জ্যাকেটগুলো রেখে গেলাম, কারণ ওগুলো নিয়ে ঘোরা সম্ভব না। বোন আর মা বসে আছে মেলে, তারপর আমরা যে ঘরটা বন্ধ করে
আমরা যাব। তো তোমাদের এখন একটা জিনিস দেখিয়ে দেবো যে আমাদের হোটেলটা বেসিক্যালি কোন, বারবার বলছি জানো যে ম্যাল রোডের মধ্যেই আমাদের হোটেলটা। আমি তোমাকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে ম্যাল রোডে হোটেল কোন জায়গাটা বেসিক্যালি আমাদের হোটেল। এখানটাই আমাদের জাস্ট হোটেল রুমটা, দরজাটা বন্ধ করে। এবার দেখো আমি উঠছি বেসিক্যালি কোন জায়গাটা, ম্যাল রোডের বেসিক্যালি কোন জায়গাটা। এই সিঁড়ি দিয়ে উঠছি, এই জাস্ট উঠলাম, উঠেই ম্যাল। তো একদম বুঝতেই পারছো যে একদম নিয়ার বাই ম্যাল। এই জাস্ট এখান দিয়ে যে সিঁড়িটা হচ্ছে ম্যাল। তো তার জন্যই এই হোটেলটাকে আমরা ফেভার করেছিলাম যে কোথাও থাকতে গেলে এটা সব থেকে কাছে, কারণ হোটেল वगैरह খাওয়ার দোকান সবই এখানে। তো এটা আমাদের পক্ষে খুব সুবিধা। হায় 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 হায়, ব্লগের মধ্যে কিছু ঠিক মারলো, ঠিক আছে। তো শুরু থেকে আমি স্টার্টিং থেকে আমি জাস্ট মোবাইলটা ঢোকাচ্ছি তখন এরা মারপিট শুরু করছে। মানে পর্ব এরকম মারপিট করতে পারে আমি দেখিনি। কিছু রিভিউ ये क्या हो रहा है, ये क्या हो रहा है? হায় হায়, বলছে আমার বোনের নাকি মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। কি অবস্থা, খাচ্ছে কিন্তু কি চলছে দুজনের মধ্যে? বলিস না, মাছ পাইট তুই খাবি না। কে বলবে এটা হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ, দুজনের যখন ইচ্ছা কে একে মারছে, ও ওকে মারছে, এ তাকে মারছে। আশিস বড্ড তুমি আমার পেছনে লাগো, যেটা ঠিক না। তুমি ওকে দেখেছো? খাওয়া কমপ্লিট করে মালপত্রগুলো হোটেলে রেখে, আরও যে দুখানা মালপত্র ছিল, একটা মা একটা পূজা, ওটাকে হোটেলে সেট আপ করে আমরা দুই ভাই বেরালাম একটু চক বাজারে। ও কিছু জিনিস কিনবে, দেখবে, আমিও একটু দেখবো। তো ওটা কিছুটা নিচে, তো ওইদিকে এখন যাচ্ছি। উই আর কাম টু নাও দার্জিলিং চক মার্কেট। প্রচুর ক্রাউড এখানে, প্রচুর ক্রাউড, কারণ লোকাল, এখানে আবার লোকাল লোকেদের ভিড় বেশি। লোকাল মার্কেট এটা টোটালি দেখতে পাচ্ছ, পুরোটাই চক মার্কেট পুরোটাই। তো ফাইনালি আমাদের আশিসবাবুর অনেকগুলো দোকান ঘোরার পর ফাইনালি জুতো পছন্দ হলো। তাও ওখান থেকে চকবাজার থেকে পছন্দ হয়নি, এখান থেকে মল থেকে নিল, কারণ দামে খুব একটা ডিফারেন্স আসছিল না, ওখানে দামটা বেশি লাগছিল। কিন্তু এখানে ব্র্যান্ডেড কোম্পানি সেরকম মাল পেয়ে গেছে, সেই কারণে এটা কালকে রাতেই আমরা এসেছিলাম, কালকে রাতেই দেখে গেছিলাম। এখন এই মার্কেটিং করে ম্যালে আসলাম, ম্যাল থেকে একটু হোটেলের রুমের দিকে যাচ্ছি। মার বোন হোটেল রুমেই রয়েছে। হাঁপিয়ে গেছি, খারাপ রাস্তা ছিল পুরো, রাস্তাও খারাপ, তেমন ঠান্ডা। ভেরি গুড ইভিনিং। সো আমরা এখন যাচ্ছি ম্যাল রোডের দিকে। এই যে মায়ের সোয়েটার সেট করে দিচ্ছে, মাকে নিয়ে বহুত হাসাহাসি হচ্ছে। 3-4খানা সোয়েটার পরা হয়ে গেছে, ফুলে রয়েছে, সেই নিয়ে বহুত হাসাহাসি হচ্ছে। আর আশিসকে দেখে না, আজকে জ্যাকেট কিনলো, নিউ জ্যাকেট আজকেই কিনলো, আজকেই শু কিনলো, জুতো নতুন একদম। একদম আজকে একদম নতুন ড্রেস পরে বেরাচ্ছে, আজকেই কেনা এখান থেকে। দার্জিলিং পঞ্চমী। সো এখন ম্যালের দিকে আমরা যাচ্ছি। ম্যালে প্রচুর ঠান্ডা, তাই না? এটা আমাকে দেখা, প্রচুর ঠান্ডা ম্যালে, প্রচুর ঠান্ডা। ম্যালটা সুন্দর সাজিয়েছে, ডার্ক লাইটে সাজানো এখন পুরো, দেখতে পাচ্ছেন কি না? গোটা ম্যালটা সুন্দর করে সাজানো। এখন আমরা যাচ্ছি ওই মল মার্কেট আর মহাকাল মার্কেটের দিকে, কিছু কিনবে ওখান থেকে হয়তো। মা কিছু ছাতা নেবে করছে,
শেষ কিছু জিনিস নেবে, সেগুলোর জন্য ওই দিকটা এই মার্কেটটা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। টু নাও মহাকাল মার্কেট অ্যান্ড মল মার্কেট। এই জাস্ট মহাকাল মার্কেটে আসলাম। দেখো এখানে দেখো ছাতা, লম্বা ছাতা, ওই লম্বা ছাতা লম্বা নেই, ছোট ছাতা রয়েছে। এখন আমরা আবার মেল রোডের দিকে যাচ্ছি। কিছু জিনিস নেওয়া আছে, কিছু জিনিস ওখানে দেখলাম মল মার্কেটে, এই মহাকাল মার্কেটে, সরি। ফিক্স দাম, অনেক দাম নিচ্ছে, দাম এক ফোঁটাও কমাচ্ছে না। এখানে যা দেখলাম, আপনি আসলে জায়গায় ছিলাম, জিনিস কিনতে পারিনি, শুধু জঙ্গল আর পাহাড়। বাট ওটাই ভালো লেগেছিল, শুধু জঙ্গল আর পাহাড় এতদিন। লাভলি। এটা জিনিস কেনার জন্য দার্জিলিং নামলাম। দার্জিলিং নামলাম না, দার্জিলিং উঠলাম। হ্যাঁ উঠলাম, ওটা নিচে ছিল না, হ্যাঁ, যে না কি দাম সব। তো এখানে একমাত্র একটা জিনিস দেখলাম, জ্যাকেট ফ্যাকেটগুলো, শীতের জিনিসের দামটা রিজনেবল মোটামুটি, কলকাতা থেকে দাম কম শীতের জিনিসের। বাট অন্যান্য জিনিসের যে দাম, বেশ কিছু জিনিস আছে যেগুলোর দাম হয়তো কলকাতাতেই কম, কারণ ওখান থেকে হয়তো মাল আসে, তোকে বলেও লাভ নেই। পাহাড়টা পেছন দিয়ে যাচ্ছি, হ্যাঁ, মলের পেছন দিয়ে যাচ্ছি না, মলের পেছন দিকে কেন যাবো? মলের এই সাইড দিয়ে উঠছি ওপরে, মলের দিকে যাচ্ছি। ওই সাইডে না, মানে তুই মহাকাল মার্কেট ওই দিকটা না, ওটা ওইটা না, এটা ওখানে এরকম ভিড় থাকে না, এখন অন্ধকার করে দেয় রাতের দিকটা। আমি তো তাই ভাবছি, এত আলো কেন? আমরা এখন মেলে বসে চা খেলাম, খুব ঠান্ডা, ঠান্ডায় কাঁপছে। সেই মুভমেন্টে একটা আমরা 3-4টে করে পরে পরে রয়েছি, রয়েছি, দুটো হ্যাঁ। সোয়েটার, একটা জ্যাকেট। সেই সময় যাটা পড়েছে জানি না, যা পাওয়ার দেখাচ্ছে তার থেকে ডবল হচ্ছে শীতের ইউনি পাওয়ারটা বেশি। সোয়েটার, একটা মোটা জ্যাকেট, গ্লাভস, টুপি, আমাদের অবস্থা পুরো হালত খারাপ, এমন ঠান্ডা, কনকনা হাওয়া। তো তার মধ্যে আমাদের এখানে মানে যেটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে সেটা হচ্ছে, আমাদের ঠিক সামনেই মেলের মধ্যে একটা কাপল এসছে, বাঙালি না অবাঙালি জানি না, একটা কাপল এসছে, ছেলেটা লম্বা, মেয়েটা হাইট শর্ট, দুজনেই দেখতে কালো। মেয়েটা তার মধ্যে একটা ছোট্ট শর্ট পরে এসছে, একটা হট প্যান্ট, একটা ক্রপ টপ, উপরে একটা শার্ট বেঁধে আছে, পুরো প্যান্টটা পুরো পা খোলা, ওপর খোলা, সব খোলা। এই ঠান্ডাতে আমরা মরে যাচ্ছি, ও কি করে রয়েছে জানি না। আমরাতেই ওটা নিয়ে আমরা বিবেচনা করছি, ওর কি ঠান্ডা লাগছে না, মরে যাওয়ার মতন মানে ঠান্ডা। এরকম ঠান্ডাতে আমরা সেঁটে যাচ্ছি, তো ওর কি ঠান্ডা লাগছে না, তো এটাই আমাদের কাছে চাঞ্চল্য ব্যাপার। ওরে বাবারে বাবা, জরা যদি আমি দেখাবার চেষ্টা করছি, অন্ধকারে আসবে কিনা জানি না, যে মেয়েটা দেখতে পাচ্ছেন, দেখুন সামনে দেখছেন ঘুরছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি না তো। আমি সামনে থেকে দেখাবার চেষ্টা করছি, এই মেয়েটাই বেসিক্যালি, মানে সবার আমাদের একটাই বক্তব্য, আমাদের সবার, আমার মার বোনের আসিছে, যে এর কি ঠান্ডা লাগছে না, মানে বাকি তো সবার ঠান্ডা লাগছে, আমার কেন, প্রত্যেকটা টুরিস্টেরই ঠান্ডা লাগছে, ওর কি ঠান্ডা লাগছে না, ওর ঠান্ডা। চলে আসলাম খাবার টাবার নিয়ে, দাঁড়ানো যাচ্ছে না লিটারেলি, প্রচুর ঠান্ডা, মা একদম আলুর দম হয়ে গেছে ঠান্ডায়, ঠিক আছে। তো বোন ওখানে বসে পড়েছে, রেস্ট নিচ্ছে। এই যে পূজা, টাটা করে দে একটু, পূজা টাটা করে দে, খুব ঠান্ডা। তো আমি আর আশিস কি খাবারগুলো নিয়ে আসলাম, ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ডে কালকে।